হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন অঝোর ধারায় কান্নাকাটি করতেন। কি করতেন? অথচ তিনি কি ছিলেন? আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের মধ্যে সুসংবাদ প্রাপ্ত, যাদেরকে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে কি 4 খলিফা, 4 খলিফার মধ্যে 3 নম্বর খলিফা উসমান ইবনে মাযউন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি ছিলেন? আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন, যাদের জান্নাতের ডিক্লেয়ার দুনিয়াতে হয়ে গেছে। এরপরে তিনি কবরের সামনে যায় কি করতেন? হাউমাউ করে কান্নাকাটি করতেন। তাকে জিজ্ঞাসা করো যে আপনি কবরের সামনে এত কান্নাকাটি করেন কেন? হাদিসের মধ্যে আসছে হাত্তা তাবুল্লা লিহিয়াতুহু, লিহিয়াতুহু, এমন ভাবে কান্না করতেন চোখের পানি বেয়ে বেয়ে তার দাড়িগুলো ভিজে যেত। তিনি বলতেন, শোনো, কবর হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি। যদি এই ঘাঁটি থেকে সে পার হয়ে যায়, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যায়। আর যদি কোনো মুসলমান কবরের মধ্যে ঠেকে যায়, আটকে যায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন, আরো মারাত্মক হয়ে যায়। এই জন্য কবরের ঘাঁটি, প্রথম ঘাঁটিতে আমি আটকে গেছি। প্রথমেই আমরা কি পেহলা টাক্কার হিমে গিয়ে যায়, প্রথম পর্যায়ে আমার পতন ঘটে গেছে, তাহলে পরবর্তী গুলো তো আরো কঠিন হবে। কথা কোন ঠিক না ঠিক?